ইরানের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যে কোনো কিছুই ঘটতে পারে, এটা খুবই অস্থির পরিস্থিতি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইউক্রেন রাশিয়াতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, এটা যুদ্ধের তীব্রতা আরও বাড়াবে। এর আগেও ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সরকার জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রেখেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ট্রাম্পের প্রথম আমলে 2020 সালে IRGCর শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। 2016 সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ট্রাম্প। 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ওই চুক্তি করা হয়। কিন্তু ট্রাম্প চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি আখ্যা দিয়ে দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা বন্ধে পর্যাপ্ত চাপ দেওয়া হয়নি।